আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরে আমি আবু জেহেলকে দেখতে পারলাম। আমি দেখিয়ে দিলাম, ওই তো তোমাদের শিকার আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হইয়া গারটা উঁচা করিয়া লম্বা করিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। গারটা উঁচা করিয়া, নেতা মানুষ তো, দেখিয়ে দিছে ওই তো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দেখিয়ে দিতে দেরি, কিন্তু মুআজ্জার মুআজ্জাজ জাপ দিয়া আক্রমণ করতে দেরি করে নাই। আবু জেহেল যে ঘোড়ার উপরে সওয়ার, ওই ঘোড়ার পা গুলা সব কাইটা ফেলাইছে, ঘোড়াটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল তপ করিয়া পড়ে গেছে। আল্লাহু আকবার বলে, যেই মাত্র আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছে, এবার মুআজ্জার মুআজ্জাজ আবু জেহেলের বুকের উপরে চড়ে বসিয়া আক্রমণের পর আক্রমণ শুরু করে দিয়েছে। আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। আল্লাহু আকবার বলে, অহংকার হলো সমস্ত পতনের মূল, ঠিক কিনা? এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদেরই পতন হয়েছে, ঠিক কিনা? মা বাবা এত আপন, মা বাবার মতো আপন কেউ নাই, আসেনি? আপন বলে এই দুনিয়ায় খুঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, এই দুনিয়ার তরে। আপন বলে এই দুনিয়ায় খুঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। গর্বা মাহশর খেতাবে কাহার কুনাদ, আম্বিয়ারা চে যায় মাযরাতাস, পর্দা আজর ইলতুফে গো বরদারাত, কষ্টিয়ারা উমিদে মাগফিরাতাস, পর্দা আজর ইলতুফে গো বরদারাত, কষ্টিয়ারা উমিদে মাগফিরাতাস। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে কাহার আকৃতি ধারণ করে, কোন নবীদের পর্যন্ত উজর খাহি করার অবকাশ থাকবে না। আল্লাহর ওলি বলেন, ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা দোয়া করো, আল্লাহ গো তোমার রহমতের চেহারা হইতে পর্দা উঠাইয়া দাও, যাতে করে নেককারদের সাথে গুনাহগারদেরও ক্ষমা পাওয়ার আশা থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়, নবুয়তি আল্লাহ দান করেন, ঠিক কিনা ভাইরা আমার? এই 40 বছর বয়সের মধ্যে নবী আমার কোনদিন কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, দিনের দাওয়াত দেয় নাই। যেই মাত্র 40 বছর বয়স হয়ে গেল, নবুয়তি পাইলেন, আয়াত নাজিল হয়ে গেল, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ও আমার বন্ধু, আপনি সর্বপ্রথম আপনার গোষ্ঠীর লোকদেরকে আমি আল্লাহর ভয় দেখান। সর্বপ্রথম আপনার গোষ্ঠীর লোকদেরকে আমি আল্লাহর ভয় দেখান। এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহর নবী সাফা পাহাড়ে আরোহণ করিয়া
ইয়া সাবাহা বলে ডাক দিলেন। যেই মাত্র ইয়া সাবাহা বলে ডাক দিছি, মক্কার সমস্ত লোকেরা সাফা পাহাড়ে আরোহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলতেছেন, ও আমার গোষ্ঠীর লোকেরা গো, আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে খবর দেই, পাহাড়ের ওই পাশ থেকে শত্রুরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া, অস্ত্র শস্ত্র লইয়া আপনাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, আপনারা বিশ্বাস করবেন কিনা? আপনারা বিশ্বাস করবেন কিনা? তখন আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা সহ সকলেই বলে উঠল, বলো কি মুহাম্মদ 40 বছর বয়স হয়েছে, এই 40 বছর বয়সের মধ্যে কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই, এই জন্য তোমাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি। কোনদিন তুমি আমানতের খেয়ানত করো নাই, এই জন্য আল আমিন উপাধি দিয়েছি। কোনদিন তুমি মিথ্যা কথা বলো নাই, এই জন্য তোমাকে সাদিকিন উপাধি দিয়েছি। আজকেও তুমি যদি বলো পাহাড়ের ওই পাশ থেকে শত্রুরা অস্ত্র শস্ত্র লইয়া সজ্জিত হইয়া আক্রমণ করার জন্য আসতেছে, আমরা নির্দ্বিধায় বিনা বাক্যে বিশ্বাস করে নিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মক্কার লোকদের মুখে নবী আমার এমন কথা শুনিয়া মনে মনে আশ্বস্ত হইলেন, বিশ্বস্ত হইলেন, আমি যদি আমার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দেই, তাহলে মনে হয় তাহারা দাওয়াত গ্রহণ করবে। মনে বড় আশা লইয়া, বুক বড় আশা লইয়া নবী আমার ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল, তোমরা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহুন, সফলতা পাইয়া যাইবা। সূরা আরাফের 158 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীজি কি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মক্কার লোকেরা গো, আমি আপনাদের প্রত্যেকের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। অতএব আজকে থেকে আপনারা আমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলিয়া ডাকবেন না, আজকে থেকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাকবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আমার কালেমার দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম নবীজির আপন চাচা আবুল আহাব বিরোধিতা করেছে। শুধু বিরোধিতাই করে নাই, ধ্বংস কামনা করিয়া বলছেন, তাব্বাল্লাক লিহাদা জামাআতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি এই কারণে আমাদেরকে একত্র করেছো, আর কোনো কাজ পাও নাই না, এই কারণে একত্র করেছো, তাব্বাল্লাক তুমি ধ্বংস হয়ে যাও। আপন চাচার মুখে এমন কথা শুনিয়া নবী আমার মনে বড় কষ্ট পাইলেন, মনে বড় দুঃখ পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে এই সূরা লাহাব নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং আবুল আহাব নিজেও।
ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাতের কথা আল্লাহ তাআলা কেন বললেন? তাফসিরে আসছে মানুষ কথা বলার সময় হাত দ্বারা ইশারা করে না? এই যে আমি হাত দ্বারা ইশারা করতেছি, আবুল আহাব কথা বলার সময় হাত দ্বারা ইশারা করেছিলেন, এই জন্য হাতের কথা আসছে। 2 হাতের কথা কেন আসলো? আল্লাহ তাআলা 2 হাতের কথা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লেখেন, 1 হাত দ্বারা উদ্দেশ্য হইল দুনিয়া, আরেক হাত দ্বারা উদ্দেশ্য হইল আখিরাত। তার মানে আবুল আহাবের দুনিয়াও ধ্বংস এবং আখিরাতও ধ্বংস। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কেমনে ধ্বংস হয়? আলোচনার শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের ধন সম্পদ এবং সন্তানাদি তার কোনো উপকারে আসে না, তার কোনো উপকারে আসে নাই। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, অতি সত্বর আবুল আহাব এবং তাহার স্ত্রী লেলিহান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। হাম্মালাতাল হাতাব, যে তাহার স্ত্রী বন থেকে কাঠ সংগ্রহ করে, কাঁটাযুক্ত কাঠ সংগ্রহ করিয়া নবী আমার যে পথে চলাচল করে, ওই পথে ওই উম্মে জামিল কাঁটাযুক্ত কাঠগুলা বিছায়া রাখতো। আরেক তাফসিরে আসছে হাম্মালাতাল হাতাবের, আরেক তাফসির আসছে ওই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বাড়ি বাড়ি যাইয়া ঘুরিয়া ঘুরিয়া বলতো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয় তোমরা বিশ্বাস করো না, ও একটা পাগল, সে তো আমাদের ভাতিজা, আমরাই তার সম্বন্ধে বেশি জানি, বলেন নাউজুবিল্লাহ। তার কথা তোমরা মাইনো না। এই কারণে ভাইরা আমার, বন্ধুরা আমার, আবুল আহাব এবং তাহার স্ত্রী উম্মে জামিলের কি করুণ দশা হয়, আলোচনার শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, যে উম্মে জামিলের গলদেশে খেজুর পাতার রশি লাগানো অবস্থায় ফাঁসি লাইগা মারা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াত যখন নাযিল হইল, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে ঘুরে আর তেলাওয়াত করে। এক সাহাবী আরেক সাহাবীকে ঘুরে ঘুরে তেলাওয়াত করে করে শোনায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এক সাহাবী আরেক সাহাবীকে পরে পরে শোনায়। আবুল আহাব শুনা ফলাইছে। কে শুনছে? আবুল আহাব শুনছে। আবুল আহাবের ভাষা কি ছিল গো? আরবি ভাষা। কোরআনের ভাষা কি? আরবি। তাহলে আবুল আহাব কোরআন বুঝছে কিনা? বুঝা ফলাইছে। আবুল আহাব বুঝিয়া বাড়িতে যাইয়া স্ত্রীকে বলতেছে, শুনছনি আমাদের সেই এতিম ভাতিজা যাকে আমরা এত লালন পালন করলাম, এত আদর যত্ন করিয়া লালন পালন করলাম, যে ভাতিজার জন্মের খবর শুনিয়া আমি একজন বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিলাম, আমাদের সেই এতিম ভাতিজা তোমার আমার বংশ কামনা করিয়া সূরা বানাইছে, কবিতা বানাইছে। বলেন নাউজুবিল্লাহ। বলে বানাইছে, নাজেল হইছে এটা বলে না। এটা যদি বিশ্বাস করে তাহলে তো ইমানদারি হয়ে যায়। সূরা বানাইছে, কত বড় সাহস! এমন কথা শোনার পর
উম্মে জামিল বিরাট বড় পাথর হাতে লইয়া নবীজিকে মারার জন্য রওনা হয়ে গেল। নবী আমার কাবা ঘরের সামনে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে বসিয়া কোরআন পড়া শুনতেছে। উম্মে জামিল বিরাট বড় পাথর লইয়া দাও দাও করিয়া যাইতেছে। দূর থেকে আবু বকর দেখে ফেলেছে। হযরত আবু বকর নবীজিকে বলতেছে, নবী গো, ওই তো আপনার চাচি বিরাট বড় পাথর লইয়া আপনাকে মারার জন্য আসতেছে, আপনি লুকাইয়া যান, আপনি কাবা ঘরের ওই পাশে চলে যান। কিন্তু নবী আমার আবু বকরের কথায় কর্ণপাত না করিয়া কুরআন তেলাওয়াতে মগ্ন রইলেন। উম্মে জামিল ধাও ধাও করিয়া যাইতেছে। উম্মে জামিল নবী এবং আবু বকরের কাছে যাইয়া বলতেছে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? কি বলে? কয় তোমার বন্ধু মুহাম্মদ কই? আচ্ছা বলেন তো নবীজি কোথায়? সেখানেই তো আবু বকর এবং নবীজি এক জায়গায় তো বসে, কিন্তু উম্মে জামিল দেখে না। কেন দেখে না? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনি যখন কোরআন শরীফ পড়েন তখন আপনার এবং যারা ইয়াউমে আখিরাতের উপর ঈমান রাখে না, আপনার এবং ওই বেঈমান কাফেরদের মাঝখানে আমি আল্লাহ অদৃশ্য পর্দা ঢালিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী এবং উম্মে জামিলের মাঝখানে অদৃশ্য পর্দা ঢালিয়ে দিবেন আল্লাহ। কেমনে দেখবেন? উম্মে জামিল নবীজিকে দেখে না। আবু বকরকে জিজ্ঞাসা করে, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? আবু বকর বড় চালাক ছিলেন। যদি সত্য কথা বলে যে এখানেই তো বসা, তাহলে তো নবীজিকে লক্ষ্য করিয়া পাথরের আঘাত করা হয়। আর যদি বলে আমি জানি না, তাহলে মিথ্যাবাদী হয়ে যায়, সিদ্দিকবাদী কাটা যায়। ঠিক কি না? তাই হযরত আবু বকর চালাকির সাথে জবাব দিয়া বলেন, খুঁজে দেখো না। আমার কাছে জিগাও কেন? তুমি আসছো, তুমি খুঁজে দেখো। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মে জামিল বুইজা ফলাইছে, মনে মনে ধারণা করছে যে আমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা এখানে নাই, হয়তো অন্য কোথাও আছে, চলে গেছে। তাই আবু বকরকে লক্ষ্য করিয়া গরম ভাষণ দিলেন, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদকে সাবধান করে দিও, হুঁশিয়ার করে দিও, আমাদের পিছনে যেন লাইগা না থাকে। জানতে পারলাম আমাদের ধ্বংস কামনা করিয়া তোমার বন্ধু মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধ্বংস কামনা করিয়া সূরা বানাইছে। আসছিলাম বিরাট বড় পাথর লইয়া, যদি পাইতাম মাথাটা পিষিয়া ফেলতাম, পাইলাম না, মারতে পারলাম না, কিন্তু বইলা যাই তোমাকে, তুমি সাবধান করে দিও আমাদের পিছনে যেন লাইগা না থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আবু লাহাব এবং তাহার স্ত্রী উম্মে জামিল নবীজির সাথে বেয়াদবি করলো, এই বেয়াদবির পরিণতি কি হয় আলোচনার শেষ পর্যন্ত শুনলে বুঝে আসবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে নবীজির ভালোবাসার নাম হইল ঈমান, ঠিক কি না? যে নবীজির ভালোবাসার নাম হলো ঈমান, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবী আমার বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহ পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের পিতা মাতা সন্তানাদি বিবি বাচ্চা আপনজন বন্ধু বান্ধব সকলের চাইতে আমি নবীকে যতক্ষণ তোমরা বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর নবীজির হাত ধরিয়া ঘুরতেছে। এক পর্যায়ে হযরত ওমর বলে, নবী গো, আমি আপনাকে দুনিয়ার সকলের চাইতে বেশি ভালোবাসি, লেকিন আমার জানের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি না। নবীজি বলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। হযরত ওমর বড় চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, অনুশোচনায় পড়ে গেলেন এবং হযরত ওমর নিজেই নিজেকে প্রশ্ন করেন যে এইখানে আমি আর নবীজি দুইজন একাই, আর কেউ নাই, দুইজন। এমন সময় যদি নবীজির কোনো শত্রু আসে, নবীজিকে মারার জন্য যদি কোনো শত্রু আসে, আমি উমর কি দৌড়াইয়া পালাইব নাকি নবীজির হেফাজত করার জন্য নবীজির সামনে দাঁড়াইয়া যাব? আবার নিজেই জবাব দেয়, না না না, আমি তো দৌড়াইয়া পালাইতে পারবো না, আমি নবীজির সামনে শত্রুর মোকাবেলা করার জন্য দাঁড়াইয়া যাব। তাহলে তো আমার জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, ঠিক কি না? এবার হযরত ওমর বলতেছেন, নবী গো, আমি এখন আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। নবী আমার বলেন, ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হইতে পেরেছ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ নাম কি গো? বদরের যুদ্ধ। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের ডাক দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবারা গো, মক্কা থেকে আবু জেহেল, উতবা, সাইবা, রাবিয়া সকলে আসতেছে, বদর প্রান্তরে আসতেছে, মোকাবেলা করার জন্য যাইতে হবে, যুদ্ধ করার জন্য যাইতে হবে। তোমরা কে কে যাইবা লাইন করে দাঁড়াইয়া যাও, একজন একজন করিয়া নাম লেখাইয়া দাও, একজন একজন করিয়া নাম লেখাইয়া দাও। সাহাবায়ে কেরাম লাইন করে দাঁড়ায় গেছে, একজন একজন করিয়া নাম লেখাইতেছে। ছোট্ট দুই বালক মসজিদের নববীর পার্শ্বে খেলাধুলা করতেছে। ছোট্ট দুই বালক, নাম ছিল তাদের মুআজ আর মুআব্বাস। মসজিদে নববীর পার্শ্বে খেলাধুলা করতেছে। নবীজির মুখে এমন ঘোষণা শুনিয়া এই ছোট্ট দুই বালক বাড়িতে দৌড়াইয়া যাইতেছে। তাদের বাবা জীবিত নাই, মা জীবিত আছে। মায়ের কাছ থেকে বিদায় লইয়া বদরের যুদ্ধে যাবে তাদের নিয়ত। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুআজ আর মুআব্বাস দৌড়াইয়া বাড়িতে গেছে। বাড়িতে যায় দেখে তাদের মা হাউ মাউ করিয়া কান্নাকাটি করতেছে। অজর দ্বারায় চোখের পানি ফালাইয়া তাদের মা কান্নাকাটি করতেছে। এবার মুআজ আর মুআব্বাস বলে, মা কি হয়েছে আপনার? কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনি আমাদের কাছে বলেন, আমরা তাদের প্রতিশোধ নিব গো মা। কে আপনাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, বলেন।
এবার মুআজ্জাজের মা বলতেছে, কেউ আমাকে গালি দেয় নাই গো, কেউ আমাকে কষ্ট দেয় নাই, আমি এই জন্য কাঁদি। আজকে নবী আমার ইসলামের প্রথম যুদ্ধের ডাক দিয়েছে, প্রত্যেকের ঘর থেকে একজন একজন করিয়া যাইতেছে, কিন্তু আমি হতভাগিনী মহিলা, এমন মহিলা আমার ঘর থেকে কেউ যাইতে পারে না। তোদের বাবা জীবিত নাই, তোদের বাবা জীবিত থাকলে আমি আজকে বদরের যুদ্ধে পাঠিয়ে দিতাম। আমার একজন বড় সন্তানও যদি থাকতো, বদরের যুদ্ধে আমি পাঠিয়ে দিতাম, কিন্তু নাই, আমি পাঠাইতে পারি না। আমি বড় হতভাগিনী মহিলা, এই জন্য আমি কাঁদতেছি। এবার মুআজ্জার মুআজ্জাজ বলে, মা আপনি আর কাঁদবেন না, কারণ প্রত্যেকের ঘর থেকে একজন একজন করিয়া যায়, আর আপনার ঘর থেকে যাবে 2 জন। আল্লাহু আকবার বলে, কেমনে? আমরা 2 ভাই যাব। এবার মুআজ্জার মুআজ্জাজের মা বলে, না না না, তোমরা যুদ্ধে যাইতে পারবা না, যুদ্ধে যাওয়ার বয়স তোমাদের হয় নাই। যুদ্ধের ময়দান অতি ভয়ানক, হয়তো শত্রুর কল্লা কাটতে হয়, নতুবা নিজের কল্লা দিতে হয়। যুদ্ধের ময়দানে তোমরা যাইতে পারবা না, যুদ্ধ তোমরা করতে পারবা না, তোমাদের বয়স হয় নাই। মুআজ্জার মুআজ্জাজ বলে, মা যুদ্ধ যদি করতে না পারবো গো, এই কাজটা তো আমরা করতে পারবো। নবীজির গায়ে যখন চতুর্দিক থেকে তীরের আঘাত আসবে, বল্লমের আঘাত আসবে, পাথরের আঘাত আসবে, আমরা 2 ভাই নবীজির চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুরিয়া ঘুরিয়া ওই তীরের আঘাত, বল্লমের আঘাত, পাথরের আঘাত আমাদের বুকের মাঝে ফিরাইব, বিন্দু মাত্র কষ্ট অনুভব করব না গো মা। এই কাজটা তো করতে পারবো, আপনি দয়া করিয়া আমাদেরকে অনুমতি দেন। মুআজ্জার মুআজ্জাজের মা বলে, ও আমার সন্তানেরা গো, আমি যদিও অনুমতি দেই, নবীজি তো তোমাদেরকে অনুমতি দিবে না, কারণ তোমরা ছোট মানুষ, বয়স হয় নাই। এবার মুআজ্জার মুআজ্জাজ বলে, মা আপনি হলেন আমাদের গর্ভধারিণী মা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কি না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যায়, তার মধ্যে কোনো সন্দেহ নাই। 1 নম্বরে যে ব্যক্তি মজলুম, মজলুম কাকে বলে? কোনো দোষ করে নাই, কোনো অন্যায় করে নাই, অযথাই আরেকজন তাকে কষ্ট দেয়, একজন নিরীহ প্রতিবেশী কোনো দোষ করে নাই, অন্যায় করে নাই, আরেকজন শক্তিশালী প্রতিবেশী তাহাকে অযথাই কষ্ট দেয়, দাপট আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, অযথাই জেল খাটায়। এরকম আমাদের বাংলাদেশে চলে কিনা? এই যে লোকটা অযথা জেল খাটতেছে এবং অযথাই শাস্তি ভোগ করলো, এই লোকটা হলো মজলুম। এই মজলুমের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বরে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 3 নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আরো আসছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, যার উপর মা বাবা রাজি এবং খুশি, আল্লাহ তাআলাও তার উপর রাজি এবং খুশি। আল্লাহু আকবার বলেন।
যার উপর মা বাবা বেজার, আল্লাহ তাআলাও তার উপর বেজার। অন্য হাদিসের মধ্যে আসছে মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করে, নবী গো, সন্তানের উপর পিতামাতার কি হক? নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই পিতামাতাই তোমার জান্নাত এবং পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতাই জান্নাত, পিতামাতাই জাহান্নাম। তার মানে হলো তুমি যদি তোমার পিতামাতার সেবা যত্ন করিয়া পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারো, পিতামাতার সন্তুষ্টি তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি পিতামাতাকে কষ্ট দাও, ওই পিতামাতার কষ্ট তোমার জাহান্নামে যাওয়ার, পিতামাতার অসন্তুষ্টি তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা গো, তোমাদের প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? যাবে না। মাজারে সেজদা করা যাবে? যাবে না। কোন পীরের পায়ে সেজদা করা যাবে না, শিরক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ শিরক গুনাহ মাফ করবে না। শিরক ছাড়া যত গুনাহ আছে, যাকে ইচ্ছা তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে কবরে কি সেজদা করা যাবে নি? লাল শালওয়ালার পায়ে সেজদা করা যাবে? যাবে না। এগুলার থেকে বেঁচে থাকতে হবে। শুধু তাই নয়, কবরে মান্নত করা যাবে না, কোন পাগলার মেলায় মান্নত করা যাবে না। এগুলা শিরক। শিরক বেদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা তাই বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর খবরদার আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা, ইহসান করবা, সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, পিতামাতা উভয়ে কিংবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের নিকট উপনীত হয়, তাদের সামনে উফ শব্দ তোমরা বলিও না, ধমক দিয়া কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে সম্মানজনক কথা বলো। আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল দুল্লি মিনার রাহমা। পিতামাতার সামনে তোমার বিনয়ের ডানাগুলি বিছায়া দাও। নিজের অন্তর থেকে ভালোবাসা প্রকাশ করণার্থে, দয়া প্রকাশ করণার্থে নিজের অন্তর থেকে ভালোবাসা দয়া পরবশ হইয়া পিতামাতার সামনে তোমরা বিনয়ী হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এরকম না মাতবর সাহেব বিচার করে দিছে যে এই তুই নাকি তোর মা বাবার সাথে বেয়াদবি করস, খবর পাইলাম এই জন্য আসলাম বিচার করতে। হ্যাঁ, এরপরে যদি শুনি যে আবার তুই তোর মা বাবার সাথে বেয়াদবি করছস, খারাপ আচরণ করছস, তাহলে খবরদার সাবধান, পিটে কিন্তু শায়েস্তা করে বলা। তো এরকম মাতবর সাহেব শাসন করে গেছে, বিচার করে গেছে, এই জন্য ভয়ে কি করে পিতামাতার সাথে বিনয়ী হয়, এটা উদ্দেশ্য নয়।
আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে অন্তর থেকে ভালোবাসা, অন্তর থেকে দয়াদ্র হইয়া তাদের সামনে তোমরা বিনয়ী হয়ে যাও। যা হোক, এদিকে আমি আলোচনা আর বাড়াইব না। মা বাবা এত আপন, মা বাবার মতো আপন কেউ নাই, আসেনি? আপন বলে এই দুনিয়ায় খুঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, এই দুনিয়ার তরে। আপন বলে এই দুনিয়ায় খুঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সবাই খুঁজে গহনা গাটি, মাজায় খাবার গড়ে, চাও যদি রে থাকতে সুখে ওই না পর পারে, খুঁজে নে তোর স্বর্গটাকে মায়ের পদ তলে। আপন বলে এই দুনিয়ায় খুঁজো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, এই দুনিয়ার তরে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মা সয়ে, শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে নিয়ে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মা সয়ে, শত কষ্ট যায় মা ভুলে মানিক বুকে নিয়ে। রক্তে স্রোতে ভাসে তবু, রক্তে স্রোতে ভাসে তবু খুশির বৃষ্টি ঝরে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে, এই দুনিয়ার তরে। আছে মায়ের মতো আপন কেউ আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই মজার মগজ বলে মা আপনি যদি দোয়া করিয়া দেন, যে কোনো ভাবে আমরা বদর প্রান্তরে যাইতে পারবো, বদরের যুদ্ধে যাইতে পারবো। এবার মুআজ্জার মুআজ্জাজের মা বলেন, ও আমার ছেলেরা গো, যাও আমি তোমাদেরকে দোয়া করে দিলাম, দেখো আল্লাহর নবী তোমাদেরকে পারমিশন দেয় কিনা, অনুমতি দেয় কিনা। মায়ের অনুমতি
অনুমতি পাওয়ার পর এই মুআজ আর মুআজ্জাজ দৌড়ে যাইয়া নবীজির সামনে সাহাবায়ে কেরাম ওই যে লাইন কইরা দাঁড়াইয়া গেছে ওই লাইনের মাঝখানে ঢুকিয়া পড়েছে। নবী আমার দূর থেকে দেখিয়া ডাক দিয়া বলতেছে, তোমরা কে গো? ছোট্ট দুই বালক লাইনের মাঝখানে ঢুকিয়া পড়লা, তোমরা বাহির হয়ে যাও, তোমাদের যুদ্ধ করার বয়স হয় নাই, বাড়িতে যাও, বাড়িতে যাইয়া মা বাবার সেবা যত্ন করো। যুদ্ধ করা আর মা বাবার সেবা যত্ন করা সমান সমান সওয়াব, বাড়িতে চলে যাও। এমন নবীজির মুখে এমন বক্তব্য শোনার পর ছোট ভাই মুআজ্জাজ লাইন থেকে কাঁপতে কাঁপতে বাহির হয়ে গেছে, কিন্তু বড় জন মুআজ বাহির না হইয়া একটু হিলা করছে, বাহানা করছে। কি বাহানা? পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করিয়া উঁচা হইয়া লম্বা হইয়া দাঁড়াইয়া বলতেছে, ও নবী গো, আমার সামনে যিনি দাঁড়ানো আমি তো তার সমান হই, তাকে যদি আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে অনুমতি দেন, আমাকে কেন অনুমতি দিবেন না? আচ্ছা বলেন তো, এই যে বাহানা করলো মুআজ, নবীজি বুঝে নাই? বুঝতে পারছে, বুঝাও, অনুমতি দিছে, ঠিক আছে তোমার নামটা লেখা হয়ে গেল। সকলের নাম লেখা শেষ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিতেছে। এমন সময় ছোট ভাই মুআজ্জাজ নবীজির চতুর্দিক দিয়া ঘুরে আর ফুফায়া ফুফায়া কাঁদে, ঘুরে আর কাঁদে। নবী আমার বলেন, ও মুআজ্জাজ, কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? মুআজ্জাজ বলে, ও নবী গো, আমরা দুই ভাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম, বদরের যুদ্ধে যাব। আপনি আমার বড় ভাইয়ের নামটা লিখে নিছেন, যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন, কিন্তু আমার নামটা আপনি লেখেন নাই। ও নবী গো, আপনি কি মনে করছেন বড় ভাইয়ের চাইতে শক্তি আমার কম? না, যদি পরীক্ষা করতে চান তাহলে আমাদের দুই ভাইকে দিয়া কুস্তি লড়াইয়া দেন, দেখেন কে জিতে আর কে হারে। নবীজি বলেন, ঠিক আছে, কুস্তি লড়ো। এবার যেই মাত্র নবী আমার কুস্তি লড়ার অনুমতি দিছে, এবার ছোট ভাই মুআজ্জাজ বড় ভাই মুআজকে চোখের দ্বারা ইশারা করছে, একটা চোখ মার দিছে। কি করছে? চোখ মার দিছে। চোখের ইশারায় অনেক সময় সময় সাপেক্ষে, ক্ষেত্র সাপেক্ষে অনেক কিছু বোঝানো যায়, ঠিক কিনা? তার মানে ছোট ভাই চোখের একটা মাত্র ইশারায় বড় ভাই মুআজকে বুঝাইয়া দিছে, ও আমার ভাই, তোমার নামটা তো লেখা হয়েছে, তোমার কোনো চিন্তা নাই, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা। তুমি যদি পরাজিত হও, তোমার নামটা আর কাটা যাবে না। তাই আমি যখন তোমার সাথে কুস্তি লড়ব, তুমি ইচ্ছা করিয়া একাই হুমড়ি খায়া জমিনের মধ্যে পড়ে যাইবা, তোমার নামটা নবীজি কাটবে না, মাঝখান থেকে আমিও যুদ্ধের ময়দানে যাইতে পারবো। চোখের ইশারায় বুঝিয়ে দিছে। বড় ভাই মুআজ চোখের ইশারায় এই কথাগুলো বুঝা ফেলাইছে। আল্লাহু আকবার। ছোট হইলে কি হবে, নবীর সাহাবী তো, জ্ঞানী আছে, জ্ঞান আছে, বুঝা ফেলাইছে। এবং দুই ভাই যখন কুস্তি লড়ছে, বড় ভাই মুআজ হুমড়ি খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। ছোট ভাই মুআজ্জাজ বড় ভাই মুআজের বুকের উপরে চড়ে বসেছে। যেই মাত্র বুকের উপর চড়ে বসছে, নবীজিকে ডাক দিয়া বলতেছে, নবী গো, এই যে দেখুন, বড় ভাইয়ের চাইতে শক্তি আমার কম না, বড় ভাইয়ের চাইতে শক্তি আমার অনেক বেশি। আল্লাহু আকবার।
নবী আমার ডাক দিয়া বলেন, ও মুআব্বাস, তোমার নামটাও লেখা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে এরা দুইও ভাই যে হিলা করলো, বাহানা করলো, চালাকি করলো, নবীজি বুঝে নাই? বিশ্বের 1 নম্বরের জ্ঞানী মানুষ নবী, আমাদের নবী। বেশ কিছুদিন আগে একজন ইহুদি 101 জন জ্ঞানী মানুষের নাম লিখা একটা বই, পাণ্ডুলিপি ছেড়েছিল। ওই বইয়ের মধ্যে 1 নম্বরে আমাদের নবীজির নাম লিখতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলে। খ্রিস্টান লিখছে, তারপরে 1 নম্বরে আমাদের নবীজির নাম লিখছে। কারণ আমাদের নবীজি সবচাইতে বড় ডাক্তার, সবচাইতে বড় বৈজ্ঞানিক, ঠিক কিনা ভাইয়েরা? সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় ডাক্তার কেমনে হলো? বুখারী শরীফের হাদিস। আমি বুখারী শরীফ পড়াই, কিছুদিন আগে হাদিসটা পড়াইছি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন যে তোমরা যখন পানিতে নাইমা গোসল করো, এখন তো ঘরে ঘরে গোসলখানা হয়ে গেছে, ঠিক কিনা? আগে তো এরকম ছিল না, পুকুরে যেয়ে গোসল করতো। আমরা পানির এলাকার মানুষ, আমরা পানিতে যেয়ে গোসল করতাম। তো পানিতে যেয়ে নবীজি বলছেন বুখারী শরীফের হাদিসের মধ্যে যে তোমরা যখন পানিতে নেমে গোসল করবা, আগে 1 চোল পানি, 2 হাত দিয়া 1 চোল পানি মাথার মধ্যে দিয়া তারপরে পানির মধ্যে। কেন? হাদিসের ব্যাখ্যা আসছে, এই জন্যই নবীজি এই কথা বলছেন যে যখন মানুষ পানির মধ্যে নামে, আস্তে আস্তে শরীরের একটা গরম তাপ উপরের দিকে উঠতে থাকে। উঠতে উঠতে যদি মাথায় পানি না দেয়, তাহলে ওই গরম তাপটা মাথার ব্রেনের মধ্যে উঠে স্মৃতিশক্তি কমিয়া যায়, হ্যাঁ, ব্রেনের অসুখ হইতে পারে। এই জন্য আগেই যদি পানিটা দিয়া লইলো, মাথায় পানি দিয়া লইলো, তাহলে গরম তাপটা ব্রেনের মধ্যে আর লাগলো না। এই জন্য নবী আমার বলেছেন, পানিতে নামার আগে 1 চোল পানি মাথার উপরে দিয়া মাথাটা ভিজাইয়া লইবা। তাহলে নবীজি করবত কত বড় ডাক্তার। ওই যে হিজরতের রাত্রে গর্তের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছিল না? ওই সাপের বিষ কেমনে ভালো হয়েছিল? নবীজির মুখের লালা আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দেওয়ার পর আবু বকরের শরীর থেকে সাপের বিষ দূর হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। ওই সাপটাই নবীজির কাছে উজর খাই করে বলছিল, ও নবী গো, আপনার আবু বকরের কোন আমাকে যেন মাফ করে দেয়। আমি তো নিরুপায় হইয়া দংশন করেছি, 100 বৎসর যাবত এই গর্তের মধ্যে আমি অপেক্ষা করতেছি আপনার চেহারা দেখার জন্য। আবু বকর পাও সরায় না। আমি যখন ভাবলাম যে আপনার ঘুম ভেঙে যাবে, আপনি চলে যাবেন, তখন নিরুপায় হইয়া আমি আবু বকরের পায়ের মধ্যে দংশন করছি। কিন্তু আমি এটাও জানি যে আবু বকরের পায়ের মধ্যে দংশন করলেও আবু বকর মরবে না, কারণ দুনিয়ার সবচাইতে বড় ডাক্তার এই গর্তের মধ্যে বসা আছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই নবী আমার বলতেছে, যখন যুদ্ধের ময়দানের দিকে চলে যাবে, মুআজ আর মুআব্বাসকে ডাক দিয়া বলতেছেন, ও মুআজ আর মুআব্বাস, তোমরা আসো, তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, আলাপন আছে। আসো, তোমাদের সাথে আমার কথা আছে। আচ্ছা বলো তো, তোমরা ছোট মানুষ, এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এত ব্যাকুল কেন হইছো? যুদ্ধের ময়দানে তোমাদের যাইতেই হবে, এমনটা কি কারণ? এত হিলা বাহানা কইরা, টাল বাহানা কইরা কেন নাম লেখাইলে? এবার মুআজ আর মুআব্বাস বলতেছে, নবী গো, আপনি যেদিন মক্কা ছাড়িয়া মদিনায় আসতেছিলেন, মদিনার আনসার সাহাবীরা আপনাকে স্বাগত জানাইবার জন্য আগাইয়া গিয়েছিল। আমরা ছোট্ট ছোট্ট বালক বালিকারাও আপনাকে স্বাগত জানাইবার জন্য আগাইয়া গিয়েছিলাম। আপনাকে আমাদের দেখতে কষ্ট হইতেছিল, আপনি আমাদের দেখার সুবিধার্থে উটের পিঠ হইতে নামিয়া গিয়েছিলেন এবং আমাদের মাথার উপরে আপনি হাত বুলিয়েছিলেন। আমরা গজল গাইয়া গাইয়া আপনাকে স্বাগত জানাইতেছিলাম। আল্লাহু আকবার বলেন। কি গজল? তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা
ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আরবি গজল আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম এই আরবি কবিতার বাংলায় অনুবাদ করেছে। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর তারা ছুটল, তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। মানবতার বন্ধু তুমি, ওগো রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মজার মাস বলে আমরা কবিতা গাইয়া গাইয়া গজল গাইয়া আপনাকে স্বাগত জানাইতেছিলাম। আপনি আমাদের মাথার উপরে হাত বুলাইয়া বলেছিলেন, ও মদিনার ছেলেরা রে, ও মদিনার মেয়েরা রে, আজকে তোরা আমাকে এত ভালোবাসা দেখাইতেছস, কথা দে রে জীবন ভর আমাকে এমন ভালোবাসবিনি। সেদিন আমরা দুই ভাই সমস্ত বালক বালিকাদের নেতৃত্ব দিতেছিলাম। আমরা দুই ভাই এক বাক্যে বলেছিলাম, ও নবী গো, আমাদের জীবন থাকতে আপনার কোনো কষ্ট আমরা বরদাস্ত করব না। আল্লাহু আকবার বলে। আজকে জানতে পারলাম আপনার বড় শত্রু ওই আবু জেহেল, ওই বর আসতেছে, উতবা সাহেব আরাবিয়া আসতেছে, আপনার শত্রুরা আসতেছে। আমরা দুই ভাই পণ করেছি, নিয়ত করেছি যে কোনো মূল্যে আমরা বদর প্রান্তরে যাব। যদি যাইতে পারি তাহলে আপনার বড় শত্রু ওই আবু জেহেলকে আমরা খতম করবই করব। হয়তো আবু জেহেল বাঁচবে, আমরা মরব, না হয় আমরা মরব, আবু জেহেল বাঁচবে, দুইটার একটা হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি এমন কথা শুনিয়া খুশি হয়ে গেলেন, ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, কপালেতে চুমু খাবো, কদম দলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবী আমার কত দূরে, লোহিত সাগরের তীরে, এখনো আছেন নবী, এখনো আছেন নবী, শুয়ে সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জনম ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, শুয়ে সোনার মদিনায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কপালেতে চুমু খাবো, কদম ধনি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নবীজি বলতেছে, ঠিক আছে তোমরা চলো, যুদ্ধের ময়দানে চলো। যুদ্ধের ময়দানে চলে গেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ চলাকালীন সময়ে আমার ডাইনে একজন ছোট বালক দেখতে পারলাম,
বামে একজন ছোট বালক দেখতে পারলাম। মনে মনে চিন্তা করলাম, এই কঠিন মুহূর্তে আমার ডাইনে বামে ছোট্ট দুই বালক না হইয়া যদি বড় কোনো মানুষ হইতো, জোয়ান যুবক হইতো, জোয়ান মানুষ হইতো, তাহলে ভালো হইতো, তাহারা আমাকে সাহায্য করতে পারতো, কতই না ভালো হইতো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এমন সময় ডান দিক থেকে এক বালক বলতেছে, চাচা আবু জেহেলকে চিনেন? আবু জেহেল কই? বলে আমি জবাব দিতে না দিতে বাম দিক থেকে আরেকজন বলে, চাচা আবু জেহেলকে চিনেন? আবু জেহেল কই? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তখন মুআয আর মুআব্বাস বলে, আমরা শুনেছি নবীজির বড় দুশমন, নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। এমনকি নবী আমার যখন নামাজ পড়তে গেছে, নবীজির ঘাড়ের উপরে ওই উটের পচা দুর্গন্ধযুক্ত নারী বুড়িটা ঘাড়ের উপরে তুলে দিছে। নবী আমার মাথা উঠাইতে পারে নাই, কত কষ্ট হয়েছে। মাজার মাহফুজ বলে, সেই নবীজির বড় দুশমন আজকে এই বদর প্রান্তরে আসছে, তাকে যদি আমরা পাই যে কোনো ভাবে তাকে আমরা হত্যা করব। হয়তো সে বাঁচবে, আমরা মরব, না হয় আমরা মরব, সে বাঁচবে, দুইটার একটা হবে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কিছুক্ষণ পরে আমি আবু জেহেলকে দেখতে পারলাম। আমি দেখে দিলাম, ওই তো তোমাদের শিকার আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার হইয়া গাড়টা উঁচা করিয়া লম্বা করিয়া যুদ্ধ পরিচালনা করতেছে। গাড়টা উঁচা করিয়া, নেতা মানুষ তো, দেখে দিছে ওই তো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দেখে দিতে দেরি, কিন্তু মুআয আর মুআব্বাস জাপ দিয়া আক্রমণ করতে দেরি করে নাই। আবু জেহেল যে ঘোড়ার উপরে সওয়ার, ওই ঘোড়ার পা গুলা সব কাইটা ফেলাইছে, ঘোড়াটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল তপ করিয়া পড়ে গেছে। আল্লাহু আকবার বলে, যেই মাত্র আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছে, এবার মুআয আর মুআব্বাস আবু জেহেলের বুকের উপরে চড়ে বসিয়া আক্রমণের পর আক্রমণ শুরু করে দিয়েছে। আবু জেহেলকে ধরাশায়ী করে ফেলেছে। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর। নবীজির শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল ধরাশায়ী হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠিয়ে দিলেন, যাও আবু জেহেলের কল্লাটা কাইটা আমার দরবারে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের বুকের উপরে চড়ে বসছে কল্লাটা কাটার জন্য। জিজ্ঞাসা করে, তুমি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ। ও, তুমি কেন আমার বুকের উপরে চড়লা? যে তোমার কল্লাটা কাইটা নবীজির দরবারে নিয়ে যাও। বড়ই লজ্জার ব্যাপার, আমি একজন নেতা মানুষ, তুমি কৃষকের ছেলে হইয়া আমার বুকের উপরে চইরা বসলা, আমার কল্লা কাটবা, এটা তো মানায় না। অন্য কেহ হইতো, একজন বড় বংশের হইতো, বড় নেতা হইতো, তাহলে মানাইতো। দেখছেন নি, মৃত্যুর ধার প্রান্তে যায় অহংকার কমে নাই, ঠিক না? অহংকার হলো সমস্ত পতনের মূল, ঠিক কিনা? এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদেরই পতন হয়েছে, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা কি বলছেন হাদিসে কুদসি, আল্লাহর কথা নবীজির জবানে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া, নবীজির মুখে আল্লাহর কথা, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ বলেন, অহংকার হইল আমার চাদর, বড়তা হইল আমার লুঙ্গি। যে ব্যক্তি এই দুইটার একটা লইয়া টানাটানি করবে, আল্লাহ বলেন আমি নিজে তাহাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা বলছেন,
অহংকার আমার চাদর, বরত্ব আমার লুঙ্গি। নবীজির হাদিস, জ্ঞান খাটাইয়া বুঝতে হবে। অহংকার হলো আমার চাদর। চাদরের কি আল্লাহর প্রয়োজন আছে? এটা কাদের পোশাক? এটা আমাদের পোশাক, ঠিক কিনা? যত পোশাকই থাক, উপরে চাদর থাকলে এটা ভদ্রতার পোশাক। রাজনৈতিক নেতারা দেখবেন রাজনৈতিক মঞ্চে, হ্যাঁ, যদি চাদর গায়ে নাও দেওয়া যায়, গরমের দিন চৈত্র মাস, বৈশাখ মাস, চাদরটা ভাঁজ করে কাঁধের উপরে রাইখা তারপরে ভাষণ দেয়, দেয় না গো? দেয়। এজন্য এটা ভদ্রতার পোশাক। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, এটা আমার জন্যই মানায়। আল্লাহুস সামাদ, আল্লাহর জন্যই অহংকার মানায়, আর কারোর জন্য মানায় না। বরত্ব হইলো আমার লুঙ্গি। আল্লাহ বলেন বরত্ব হইলো আমার লুঙ্গি। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষেরা গো, তোমরা তোমাদের জন্য লুঙ্গি যেমন প্রয়োজনীয়, লুঙ্গি পরা ছাড়া তোমরা ঘর থেকে বাহির হইতে পারো না, ঠিক তেমনি ভাবে বরত্ব আমার প্রয়োজন, কারণ আমি সবার বড়। এই জন্যে আজানের মধ্যে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। এই আজান কি কোন সাহাবী রচনা করছে? নবীজি রচনা করছে? না, আল্লাহ তাআলা স্বপ্ন যুগে শিখিয়ে ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার বড়, আমি আল্লাহ সবার বড়। তোমরা এই বাক্য বলো, স্বীকার করো, মানো। তারপরে ডাক দিছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। এই কথায় আমার আপনার আমার চৈতন্য হয় না। তারপরে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য, আসো কল্যাণের জন্য, লাভের জন্য, কল্যাণের জন্য, লাভের জন্য সকলেই চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা কল্যাণ যেখানে পাওয়া যাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কল্যাণের জন্য আসো, লাভের জন্য আসো। কোথায়? এই মসজিদে, ঠিক কিনা? এই মসজিদের সাথে সম্পর্ক করতে হবে, তাহলে আপনারা কল্যাণ পাবেন, লাভবান হইতে পারবেন। কখন আজান হয়? আজানের ডাকে সাড়া দিতে হবে। মা বোনেরা, যখনই আজান হবে বাড়িতে সমস্ত কাজ কর্ম বন্ধ রেখে নামাজ পড়ে নিতে হবে সময় মতো, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা সকলেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই বলতেছিলাম অহংকার হলো সমস্ত পতনের মূল। আবু জেহেল খতম হয়ে গেল। এখানে শিক্ষা আছে যে ইসলামের বড় শত্রু যারা, এদেরকে মারার জন্য বিরাট বড় বাহিনীর প্রয়োজন হয় না, মেশিন গানের প্রয়োজন হয় না, ট্যাঙ্কের প্রয়োজন হয় না। নমরুদকে আল্লাহ মেরেছিল ল্যাংড়া মশা দ্বারা, ঠিক কিনা? ফেরাউনকে পানিতে চুবাইয়া মারছে। আর আবু জেহেল এত বড় একজন নেতা, দুশমন, নবীজির দুশমন, তাকে ছোট্ট দুই বালকের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? হত্যা করলেন। আল্লাহু আকবার বলেন। এই আয় মুআজ্জার মুহাব্বত যদি নবীজির মহব্বতে পড়িয়া, হ্যাঁ, এই ছোট্ট দুই বালক বদর প্রান্তরে হাজির হইয়া আবু জেহেলের মতো এত বড় নেতা, দাম্ভিক, অহংকারীকে হত্যা করতে পারে। আজকেও যদি কেউ নবীজির বিরুদ্ধে কথা বলে, নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, রাস্তায় নামতে রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলতেছিলাম নবীজির ভালোবাসার নাম হইল ঈমান। আর সেই নবীজির সঙ্গে আবু লাহাব এবং তাহার স্ত্রী উম্মে জামিল, মনে আছে আপনাদের? আবু জেহেল এবং উম্মে জামিল বেয়াদবি করেছে। এই আবু জেহেল আর এই আবু লাহাব আর উম্মে জামিল, এদের কি পরিণতি হয় বলেই আমি শেষের দিকে নিয়ে যাব। আপনারা বিরক্ত হবেন না, ওঠা বসা করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্ণিত আছে বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের মৃত্যু হয়। কার? আবু লাহাবের মৃত্যু হয়। কেমন করিয়া মৃত্যু হয়? বদরের যুদ্ধের 7 দিন পরে মৃত্যু হয়। কেমনে হয়? আবু লাহাবের গলার মধ্যে একটা বিস্ফোরা ওঠে, বিস্ফোরা। এই বিস্ফোরা যেই তার কাছে যায় তার শরীরে ওঠে। শুধু বিস্ফোরা না, একবারে এমন জ্বর, হাড় গুড় ভাঙ্গা যাইতেছে। যেই যে হাত দেয় তারই ওই অসুখটা হয়। এটার নাম কি? করুণা। করুণা। এই যে করুণা 2020 সালে আসছিল না পৃথিবীতে, সারাটা পৃথিবী কাঁপাইয়া ফেলাইছে। এই করুণা নতুন না, এই করুণা হে আবু লাহাবের হয়েছে নবীজির সাথে বেয়াদবি করার কারণে।
তাহলে এখনো কেন করুণা আল্লাহ দিছিল? দুনিয়ার মানুষ কি গুনাহ করে বেশি বেশি, হ্যাঁ, আল্লাহর হুকুম অমান্য করে, নবীর আদর্শ কি করে অমান্য করে, যার কারণে আল্লাহ তাআলা এই করুণা দিয়েছিল, ঠিক কিনা? আর লক্ষ্য রাখবেন, খেয়াল করে দেখেন, এই করুণায় মরছে বেশিরভাগ ওই যারা ওই বড় 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 লোক, নেতা খেতা, এগুলোই বেশি মরছে, ঠিক কিনা? এগুলোই মরছে বেশি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই বিস্ফোরণ যখন আবুল আহাবের গলায় হয়, গ্রামের সমস্ত লোকেরা তাহার সন্তানাদির উপর চাপ সৃষ্টি করে, তোমাদের পিতাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বাহির করো, কোথায় রাইখা আসবা জানি না। তাহার সন্তানেরা ওই বাড়ির থেকে বেশ কিছু দূরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে রাইখা আসে। এই জন্যই আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তাহার সন্তানাদি তার কোনো উপকারে আসে নাই। সন্তানেরাই রাইখা আসলো, উপকার আসছে? আসে নাই। আল্লাহ তাই বলছেন এই সূরার মধ্যে যে আবুল আহাবের সন্তানাদি কোনো উপকার আসে নাই, সন্তানেরা নিয়ে জঙ্গলে রাইখা আসলো। মাল ধন উপকার আসে নাই, না খাইয়া ছটফট করে 3 দিন পর্যন্ত ছটফট করে মারা গেল। মারা যাওয়ার পরে তো ফুইলা একবারে এরকম হয়ে গেছে, সারা গ্রাম তার গ্রাম ছড়াইয়া পড়ছে। গ্রামের মানুষ বিরক্ত হইয়া তাহার সন্তানাদির উপর চাপ সৃষ্টি করলো, এই তাড়াতাড়ি কেমনে মাটির নিচে এটা গাড়বা তোমরা ব্যবস্থা করো, হ্যাঁ, তা না হলে তোমাদের বিচার করা হবে। তখন ওই বংশের তাফসিরে আসছে, তাফসিরে মাযহারিতে, যে ওই বংশের নিম্ন শ্রেণীর একটা বংশের লোক ছিল, তারা ওই কাজটা করতো, এই ধরনের কাজ করতো। আমাদের সমাজে আছে না সুইপার, টয়লেট পরিষ্কার করে, তো ওই নিম্ন শ্রেণীর পেশার মানুষ, তাদেরকে অনেক টাকা দিয়া তারপরে ব্যবস্থা করে। কেমনে? ওই আবুল আহাব যেখানে ফুইলা দরাজ হইয়া পড়ে রইছে, হ্যাঁ, ওখানে একটা গর্ত করছে, গর্ত করে এই ফাঁকে থেকে দূরের থেকে খোঁটা দিয়া বাঁশ দিয়া গাওয়াইয়া গাওয়াইয়া তারপরে আবুল আহাবকে ওই গর্তের মধ্যে ফালাইছে। নবীজির দুশমন কেমনে ধ্বংস হয়ে গেছে, আবুল আহাব ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবুল আহাবের 2 হাত ধ্বংস, আবুল আহাব নিজেও ধ্বংস। ওই গর্তের মধ্যে খুসাইয়া ধাওয়াইয়া ফালাইয়া তারপরে চাপড়া মাটি দিছে। আর ওই যে উম্মে জামিল, তার কি পরিণতি হয়? ওই যে বন থেকে কাঠ কাটে, আগে বলছি না, কাঁটাযুক্ত কাঠ কাটবার গেছে, একদিন একাই গেছে। সকলে দেখছে যে বনে একাই গেল, আর ফিরে আসে না। কে গো, ভাবি সাহেব গেল কোথায়? এইদিকেই তো যাইতে দেখছি। হ্যাঁ, জঙ্গলে কাঠ কাটিয়া সে একাই বোঝা মাথায় উঠাবার একটা বুদ্ধি করে নিছে। কেমনে? পিছনে বিরাট বড় পাথরের উপর বোঝা রাইখা টান দিয়া উঠাইবে। ওই রশিটা বান্দা খেজুর পাতা দিয়ে, তখন রশি বানানো হইতো, হ্যাঁ, খেজুর পাতার রশি গলার মধ্যে লাগছে, টান দিছে। আল্লাহ কয়, নবীর দুশমন, এই জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, নবীর দুশমন শায়েস্তা করার সুযোগটা যায়, হ্যাঁ, তাড়াতাড়ি যাও, পাথরটা পিছন থেকে টান দিয়ে সরিয়ে দাও। পাথরটা পিছন থেকে সরিয়ে দিছে, পিছনের দিকে দায়ী করছে, গলার মধ্যে ফাঁসি লাগছে, ফাঁসি লেগে মারা গেছে। ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে রশি লাগানো অবস্থায় মারা যায়। এই হলো সূরা লাহাবের প্রেক্ষাপট, হ্যাঁ, এবং অনুবাদ এবং